সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আনতে যেয়ে হাতে নাতে ধরা পড়েছে। এই যে দেখেন এই গুগু, নাম তার বেলাল, বাড়ি ফটিকছড়ি। 24শে মে রবিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট ফতেহাবাদ ক্লিনিকের ঠিক পশ্চিম পাশে এই যে দেখেন এই বিকাশের দোকানে বেলাল এসেছে এবং বলছে যে আমার কাছে 10,000 টাকা আসবে, এগুলো আপনি আসলে আমাকে দিয়েন। আর এই বেলাল সন্দ্বীপের 2 চেয়ারম্যান প্রার্থীকে টার্গেট করেছে এবং তাদেরকে ফোন দিয়েছে। সে পরিচয় দেয় ডিজিএফআই থেকে, বলছে আপনি চেয়ারম্যান ইলেকশন করবেন, আপনার নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে হবে এবং আমি চেষ্টা করবো 1, 2, 3 নম্বরে পাঠানোর জন্য। তো ওইদিকে চেয়ারম্যান প্রার্থী তো খুশি হয়ে গেছেন, মার্শাল্লাহ, প্রাইম মিনিস্টারের কার্যালয়ে আমার নাম যাবে। এরপর করে ফোন দিয়ে বলছে স্যারদেরকে একটু খরচাপাতি তো দিতে হবে। এই কথা বলে ওই চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে 10,000 টাকা হাতে নেওয়ার চেষ্টা করেছিল, ইতিমধ্যে 5,000 টাকা সে নিয়ে নেয়। এদিকে সন্দ্বীপের আরেকজন চেয়ারম্যান প্রার্থী তিনি কিছুটা চালাক ছিলেন এবং তিনি ভাবলেন না, এখানে যিনি ডিজিএফআই এর কর্মরত আছেন তাকে একটু নক করি। তিনি ডিজিএফআই এর ওই কর্মকর্তাকে ফোন দিলেন যে আমাকে তো একটা নাম্বার থেকে ডিজিএফআই পরিচয় দিয়ে টাকা চাচ্ছে, একটু দেখেন তো। তখন ডিজিএফআই এর ওই কর্মকর্তা দেখছেন যে না, এটা সঠিক নয়, তখন বলছে একটা নাম্বার নেন। তো নাম্বারটা যখন নিয়েছে তখন হাটহাজারী নাম্বারটা দেওয়ার পরে এই যে ফয়সাল স্টোরে যিনি বিকাশ দোকানদার আছেন ওনাকে কল করেছেন, বলছেন ভাই আপনার দোকানে একটা মানুষ আছে, ওনার কাছে আমরা কিছু টাকা পাঠাচ্ছি বলেন এবং ওনাকে ধরার ব্যবস্থা করেন। এই কথা বলে তাকে আটক করেছে। বেলাল ইতিমধ্যে আরও প্রায় কয়েকবার জেল কেটেছে এবং সারা দেশে সে বেশ আলোচিত হয়েছে, কারণ সে কখনো র্যাব কর্মকর্তা, কখনো সেনাবাহিনী কর্মকর্তা, কখনো ডিবি বা ডিএসপি এরকম গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। চলুন বাকি ঘটনা আমরা তার কাছ থেকে শুনে নিই। কি নাম ভাই? বেলাল। বেলাল, বাড়ি কোথায়? ফটিকছড়ি। ফটিকছড়ি। কেন আটক করেছে আপনাকে আজকে? এখানে একজন থেকে গিয়া বললাম, এই 5,000 টাকা আনছিলাম, 1,000 টাকা দিয়ে ধরতে গিয়ে আমি ধরা হয়, এখানে আমাকে ধরে রাখছে। আচ্ছা, 5,000 টাকা কার থেকে নিয়েছেন? সন্দীপের একজন থেকে। ওনার কাছ থেকে কিভাবে নিয়েছেন? বিকাশের মাধ্যমে। মানে কি বলে নিয়েছেন টাকাটা? ডিজিএফআই বলছি, ডিজিএফআই বলে আমি 5,000 টাকা দেন, 5,000 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডিজিএফআই পরিচয় মানে কিরকম, কি কারণে দিয়েছেন বা কিরকম বলে উনি টাকাটা দিয়েছেন? আমি ইলেকশন করবো, ইলেকশন করে আমাকে বলছে ঠিক আছে খরচা দিচ্ছি। আচ্ছা, আর আপনি ঠিক যে স্টাইলে বলেন, দেখে ওই স্টাইলে একটু বলেন তো। না, মানুষ তো চিনবেন, আপনি তো এখন একেবারে এমন ভাবে বলছে যে বুঝতে পারবেন না, কিন্তু আপনি যে স্টাইলে মানুষকে ফোন দেন ওই স্টাইলটা একটু বলেন, আমরা শুনি। আচ্ছা, এটা দেখা যাবে, আপনি আগে একটু বলেন, এখানে বলতে হবে এটা। আচ্ছা, এটা ডিজিএফআই বলছিলাম, ডিজিএফআই থেকে ওই যে কিছু কাস্টমানি দেন, কাস্টমানি দিয়ে এটা 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকা না এটা আটক করে ফেলে। না, এটা হয়নি। ঠিক যেভাবে মানুষকে ফোন দেন এবার বলে আমি তো ফকিরও 5 টাকা দেবেন আপনাদের, কোটিপতি দেবেন না। ঠিক যে স্টাইলে বলেন সেই স্টাইলে বলেন। কিভাবে? আমি ডিজিএফআই বলছিলাম জি আপনি তো ইলেকশন করবেন, জি তো এই আমাদের তো ওখানে আসলাম, কাস্টমানি লাগে দুপুরে খাবার টাবার বিল। আচ্ছা ঠিক আছে 5,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা দিচ্ছে, এটা এখানে ধরে ফেলছে আমাকে। এরকম কতবার কতজন থেকে নিয়েছেন? না, আজকে প্রথম। আপনার নামে কয়টা মামলা আছে পর্যন্ত? 3টা মামলা। কয়বার জেল কেটেছেন? 3বার। সারা দেশে আপনাকে নিয়ে নিউজ হয়েছে। জি জি সারা। ওটা কি ঘটনায়? এটা র্যাবে ধরছিল। র্যাবে ধরছিল কি বিষয়ে? ওই সেনাবাহিনী বললাম, এটা বললাম এবার ধরে নিয়ে যাচ্ছে। তাও প্রতারণা করেছেন। তখনকার ঘটনাটা কি ছিল? এটা প্রতারণা মামলা দিছে এভাবে না? আজকে হাটহাজারীতে ধরা খেয়েছে। এখন কি চান, কি বলবেন এখানে? এখানে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আর করবো না। আমি ঈদের কুরবানের পরে 4 দিন পরে ইনশাল্লাহ যদি আপনারা যদি দয়া করেন আমি এই দেশ ইন্ডিয়ার চলে যাবো। আমি ইন্ডিয়াতে। আপনার বাড়ি কোথায়? ফটিকছড়ি। বাবার নাম? আব্দুল মালেক। মায়ের নাম? জানার বেগ। বাড়ির নাম? বক্তপুর। গ্রামের নাম? চুলানন বক্তপুর। ইউনিয়ন? 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ড। বয়স কত আপনার? 37। 37।